এই জন্য 2 নম্বরে যেটা এসেছে সেটা হচ্ছে জুনুলুত তাহারাত, পবিত্রতা অর্জন করা। 3 নম্বরে এসেছে যে বিষয়টা এসেছে আল ইনসার মিনাস সালাতি আলা নবী। 3 নম্বর আমল হচ্ছে জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, নবীর উপরে বেশি বেশি করে এই জুমার দিনে এবং জুমার রাতে এবং জুমার দিন গতভাবে কলাম বেশি বেশি দুরূদ পড়া। কি বলেন ঠিক না? বিশ্ব নবীজি জানান, একজন নবী, এই নবীর উপরে যদি একবার যদি দুরূদ পড়া হয়, দিল থেকে মন থেকে যদি মহব্বত করে এই রাসূলের উপরে যদি একবার দৃঢ় মন নিয়ে যদি দুরূদ পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানান দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে তার পূর্বের 10টা সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং 10টা ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতকে সম্মান বাড়িয়ে দেন। শুধু তাই নয়, এই নবীর উপরে দুরূদ যদি কেউ পড়ে তাহলে জাহান্নামের আগুন তো তার স্পষ্ট করতেই পারবে না, জাহান্নামের আগুন তো স্পষ্টই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানান, এই নবীর উপরে আমার বন্ধুর উপরে যদি দরুদে কারিমা যদি একবার যদি কোনো আমার বান্দা বান্দি যদি তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে রহমত নাজিল করে দিই। সুবহানাল্লাহ। এজন্য জুমার রাত, জুমার দিন আপনি বেশি বেশি করে এই নবীর উপরে মহব্বত করে আপনি দুরূদ পড়েন। কি বলেন ঠিক না? দুরূদ পড়তে হবে। 4 নম্বর যে আমলটা রয়েছে, জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য 114টা সূরা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়ে দিলেন। রুকু রয়েছে 554টি এবং আল্লাহ রাব্বুল আলামিন সিজদার বিষয় সম্পর্কে আয়াত দিয়েছেন হলাম, অর্থাৎ 14টি আয়াত দিয়েছেন। এই যে 114টা সূরা, এই 114টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি সূরা দিয়ে দিলেন। সেই সূরাটার নাম কি? সূরা কাহাফ। এই সূরা কাহাফ যদি কোন বান্দা বান্দি জুমার দিনে যদি কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমার কোন উম্মতেরা যদি সূরা কাহাফ যদি জুমার দিনে যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দির দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। হেফাজত করবে। দাজ্জালের ফিতনা কি বড় ফিতনা না? বলেন, দাজ্জালের ফিতনা বড় ফিতনা। অপর একটি হাদিসে এসেছে যে বিশ্ব নবীজি বললেন জুমার দিনে সূরা কাহাফ নামক যে সূরাটা রয়েছে, সূরা কাহাফ যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে এমন একটি নূর পয়দা করেন, এমন একটি নূর দেন, এমন একটি জ্যোতি দেন, এমন একটি আলো দেন যে আলো দ্বারা ফুলসিরাত ওই বান্দা বান্দি পার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য জুমার দিনে বেশি বেশি করে আমাদের সূরা কাহাফ আমাদেরকে তেলাওয়াত করতে হবে।